ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ভিডিও রিকোয়ারমেন্টের ভিডিও। তো ভিডিওটিতে কি থাকতেছে, ভিডিওটি হচ্ছে মার্কার কমপ্লিট করার পর প্যাটার্নে যদি কোনো কারেকশন আসে সেই মার্কারটি কিভাবে কমপ্লিট করব। তো আশা করি আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখার চেষ্টা করবেন। যাদের এই ভিডিওটি প্রয়োজন হবে তারা এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি একটি মার্কার তৈরি করব। মার্কারটি তৈরি করার পর আমি প্যাটার্ন একটি কারেকশন করব। দেন প্যাটার্ন কারেকশন করার পর সেই মার্কারটি জাম্পিং হওয়ার পর কিভাবে ঠিক করতে হয় সেই সিস্টেমটি আমি আপনাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছি। তো চলেন বন্ধুরা, একটি মার্কার করি। মার্কারটি খুব শর্ট টাইমে করার চেষ্টা করব। মার্কার জন্য মার্কার ম্যানেজার ওপেন করতে হবে। আমি একটি মার্কার পুরোটাই সিস্টেম করে রাখছি। তো জাস্ট আপনাদের দেখার জন্য এখানে আমি খুব দ্রুত হতে পারে সেরকম প্রসেস করে রেখেছি। মার্কার চলে আসতেছি। মার্কার এখানে আসার পর নেক্সট ম্যানেজার এসে তো আমার অ্যাক্সেস প্যাথটি ঠিক করা নেই, সম্ভবত অ্যাক্সেস প্যাথটি ঠিক করতে হবে। এই প্যাটার্নটি মূলত আমি করতে যাচ্ছি। তো আমার মার্কার ম্যানেজার অ্যাক্সেস প্যাথে কোনো প্রবলেম আছে? বাস, আমি এটা নতুন করে নিতে হবে, একটু প্রবলেম হতে পারে। আমার একটি মার্কার করা আছে, আমি সেই মার্কারটি ওপেন করি। বন্ধুরা, এই হচ্ছে আমার মার্কার পুরোটি প্রসেস। আমি মার্কারটির জন্য বেলগুলো এক সাইডে সাজিয়ে নিব। আমি ফেব্রিক উইথটা হচ্ছে ধরেন 59 ইঞ্চি ফেব্রিক উইথ। তো এখন আমি বেলগুলো একসাথে সাজিয়ে নিব। বাস, তো এই মার্কারটি আমি অটো দিয়ে মার্কারটি করে নিচ্ছি। দেন মার্কার প্রসেসটা আশা করি আপনারা সবাই সবকিছু জানেন। তো আপনারা যারা এই মার্কারের প্রসেসটি না জানেন, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিভাবে মার্কার করতে হয়, তো আপনারা সেটা দেখে নেবেন। তো কাজটি যাতে খুব দ্রুত হয়, সময়টি কম লাগে, ভিডিওটি যাতে ছোট হয়, সেই জন্য আমি মার্কারটি এখানে শর্টকাট করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমার এই মার্কারটি কমপ্লিট হয়ে গেছে। মার্কারটি আমার কাছে ভালো লাগতেছে না। বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে গেল, আমি মার্কারটি আবার করতেছি। তো এটা আসলে কাজটা কি, এটা আসলে কয়েকটি কাজ আছে। তো মূলত টুলস ব্যবহার করে এই মার্কারটি করা হয়, এই মার্কারটি ঠিক করা হয়। সেই টুলসগুলো সঠিকভাবে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে আশা করি যে প্যাটার্ন কারেকশন হওয়ার পরে আপনারা মার্কারটি ঠিক করতে পারবেন। তো এটা আসলে টুলস ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে। এটা এই টুলস ব্যবহার করার পর আপনার
সাবধান এর জন্য থাকতে হবে, এটার গুড সাইড ব্যাড সাইড দুইটাই আছে। আপনি সঠিকভাবে ইউজ করতে পারলে আপনার খুবই গুড, আর যদি সঠিকভাবে ইউজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কেটটি অনেক প্রবলেম হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, এই মার্কেটটি আমার কমপ্লিট করার জন্য, অটো দেওয়ার জন্য আমার এই সিস্টেমটা, এই দুইটা মার্ক এরকম সিস্টেম ছিল। আপনারা যখন এটা কারেকশন করবেন বা প্যাটার্ন কারেকশন হওয়ার পরে মার্কার ঠিক করবেন, ঠিক এই দুইটা অপশন ঠিক সেম সিস্টেম করে নিয়ে তারপর ঠিক করবেন। ভুলেও এই দুইটা অপশন অন্য কোনো ভাবে রাখবেন না, তাহলে মার্কারটি কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমি এটা সেভ দিয়ে দিলাম মার্কারটি সেভ নিচ্ছে, হ্যাঁ সেভ নিয়ে গেল। বন্ধুরা আমার এই মার্কারটি কোনো জাম্পিং নাই, এখানে জিরো জাম্পিং দেখাচ্ছে, ইউর ওভারল্যাপিং প্লিজ জিরো। এখানে সবগুলো এরকম দেখাচ্ছে। আমি মার্কারটি নতুন করে ওপেন করে নেই, তাহলে ওরকম দেখাবে না। এই মার্কারটি আমার এটা ছিল। এই যে আমার মার্কারটি, কোনো ওভারল্যাপিং নাই। তো বন্ধুরা এখন আমার প্যাটার্ন, আমি প্যাটার্নটি ওপেন করব। এটা হচ্ছে আমার প্যাটার্ন। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, প্যাটার্নে আসলে আপনারা যখন একটা মার্কার অনেক কষ্ট করে, অনেক টাইট করে আপনার কনজাকশন ঠিক রেখে যখন করেন, তখন সেই ক্ষেত্রে কিছু পরে একটা মার্কারতে আসলে অনেক প্রোডাকশন হয় অর্ডারের উপরে। ধরেন একটা অর্ডার যদি 20,000 বা 50,000 থাকে, তো সেই ক্ষেত্রে একটা মার্কার দিয়ে অনেক মাল কাটা যায়। তো আপনার মার্কার দিয়ে যখন একটা মার্কার হুট করে মাঝখানে যখন কারেকশন চলে আসে, তখন সেই ক্ষেত্রে মার্কারটি কিন্তু নষ্ট হয়ে যায়। আবার যদি আপনি নতুন করে একটা মার্কার তৈরি করতে যান, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাইম লাগে। সো আসলে আমি আপনাদের মাঝে এই ব্যাপারটি শেয়ার করতে চাচ্ছি যে খুব কম টাইমে আপনার মার্কারটি কিভাবে আপনি রেডি করতে পারেন। ধরেন আমার এই যে প্যাটার্নটি, হ্যাঁ আমি আপনাদের বোঝার সাথে প্যাটার্নটি আমি কারেকশন করতেছি। আপনার বটমে, নি, থাই, হিপ, ধরেন সবগুলোই আপনার কারেকশন আছে। আমি এর দিকে যাব না, এদিকে গেলে তাহলে আমার অনেক পার্টস আপনার কারেকশন করতে হবে। আমি জাস্ট হচ্ছে বটম, নি এবং কে থাই, এই কয়েকটা তিনটে অপশন আমি আপনাদের কারেকশন করতেছি। ধরেন এখানে সবগুলো আপনার হাফ সেম কারেকশন আসছে, তো সেই ক্ষেত্রে আমি হাফ সেম কারেকশন করতেছি। হাফ সেম কারেকশন আসছে, হ্যাঁ মাইনাস হাফ সেম, আমার হাফ সেম এখানে কারেকশন হয়ে গেছে। এইখানেও আপনার ধরেন হাফ সেম কারেকশন আসছে, এটা হাফ সেম কারেকশন, এখানেও ঠিক সেম কারেকশনটা দিতে হবে। কারেকশনটাই হয়ে গেছে। দেন আমি এটাকে যদি আমার কারেকশনটি কমানো মানে মাইনাস, হ্যাঁ এই জন্য আমি মাইনাস করলাম। আমি এখন আমার মার্কারটি ওপেন করব। মার্কারটি আপনার নতুন করে ওপেন করতে হবে, তাহলে আপনি এই কারেকশনটি পাবে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু কারেকশনে আপনার ওভারলোপিং দেখাচ্ছে। তারপরে কারেকশন অলরেডি পেয়ে গেছে। তো এই মার্কারটি কিভাবে ঠিক করবেন? এই মার্কারটি খুবই সহজ ঠিক করার সিস্টেম। সেই ক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে মার্কারটি আপনি যে অপশন করছিলেন, এটা 100% ঠিক করে দিয়ে আসতে হবে। ঠিক করে দিয়ে আপনার এই যে অপশনটা ক্লিক করে পুরোটা আপনি নিয়ে আসেন। নিয়ে আসার পরে যে মাঝখানে যেটা আছে, এটা আপনি ইউজ করতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন। এটা ইউজ করলে আমার মতে খুবই ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনি এটা ক্লিক করে আপনি এই যে এখানে লেফট বাটন ক্লিক করে এখান থেকে এই যে শেষ পর্যন্ত ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে লেখা আসবে কন্টিনিউ দ্য প্রসেস। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ওকে করে দেন। আশা করি আপনার মার্কারটি ঠিক হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার এখানে কিন্তু জিরো লোপিং, এর আগে কিন্তু আমার ওভারলোপিং ছিল। আমার এই মার্কারটি এখন কোনো ওভারলোপিং নাই।
দেখেন মার্কারটি অটোমেটিক ভাবে ঠিক হয়ে গেছে। এটি হচ্ছে একটি আপনাদের থিওরি। আপনাদের মার্কার করার সময় খুবই ঠান্ডা মাথায় এই কাজটি করতে হবে। এটা কিন্তু গুড সাইড ব্যাড সাইড দুইটাই আছে। এখানে যদি এই অপশনটা যদি ঠিক না করে নিতেন তাহলে আপনার মার্কারটি কিন্তু ভাঁজ হয়ে যেত। আমি আবারও বলছি, আপনারা যখন এই সিস্টেমে কাজ করবেন অবশ্যই এই দুইটি অপশন নক করে নেবেন। এটা কিভাবে নক করে নেবেন, আপনার মার্কারটি কোন ওয়ে হচ্ছিল সেই সিস্টেমটা মেইনটেইন করে, যে সিস্টেম মেইনটেইন করে আপনি মার্কার তৈরি করছেন, দেন এইটা ঠিক করার জন্য ঠিক সেম সিস্টেম করে নেবেন, অন্যথায় মার্কারটি ভাঁজ হয়ে যাবে। তো এটা আপনারা খুবই মাথায় রাখবেন। এটার গুড সাইড ব্যাড সাইড দুইটাই আছে। হ্যাঁ, ভালোভাবে ইউজ করতে পারলে আপনার খুবই ভালো, আর খারাপ হয়ে গেলে তাহলে কিন্তু আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। তো আমার সেকেন্ড আরেকটি হচ্ছে, যদি লেন্থ বেড়ে যায়, লেন্থ বাড়লে তো একটার উপরে আরেকটি চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ঠিক করবেন? সেই ক্ষেত্রে কিন্তু এইখানে ক্লিক করলে আপনার হবে না, সেখানে আপনার একটু বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে। দেন ধরেন আমার ইনসেম গুলো কারেকশনে আছে, ইনসেম প্লাস আসলে, মাইনাস আসলে খুবই তাড়াতাড়ি ঠিক করা যায়। যেমন আমি মাইনাস করি, 2 সেম মাইনাস করি যদি 2, 2 সেম মাইনাস করলাম। বাস, আমি 2 সেম মাইনাস করলাম, এক্সপোর্ট দিয়ে দেই আমি। দেন এখন মার্কারটি আবার ওপেন করি, এটা সেভ করে নেই, তাহলে এটা যেহেতু ঠিক আছে। আমি চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদের মাঝে সবগুলো শেয়ার করতে, যদি আপনারা কোনো প্রবলেম পড়েন সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেই সফটওয়্যার আমি এখানে করে দিতে চাচ্ছি। দেখেন অটোমেটিক ভাবে 2 সেম আমি যেহেতু মাইনাস করছি, আমার মার্কারে কিন্তু 2 সেম মাইনাস হয়ে গেছে। দেখেন সবগুলো কিন্তু 2 সেম মাইনাস হয়ে গেছে। এই দেখেন খুবই স্পষ্টভাবে এখন বোঝা যাচ্ছে, আমি মাইনাস করেছিলাম সেই মাইনাসটি কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা এই মার্কারটি আপনি কিভাবে ঠিক করবেন, এটা হচ্ছে সেম সিস্টেমে আপনি জাস্ট এইখানে ক্লিক করলে আপনার মার্কারটি ঠিক হয়ে যাবে আশা করি। দেখেন আমার মার্কারটি কিন্তু ঠিক হয়ে গেছে। এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুবই ভালোভাবে ইউজ করতে পারেন সেটা খুবই ভালো। দেখেন আমি যেটা বলেছিলাম, দেখেন আমার মার্কারটি কিন্তু ঠিক হয়ে গেছে। এটি মাইনাসের ক্ষেত্রে, আপনার যদি ইনসেম যদি প্লাস হয় তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তাটা একটু চেঞ্জ করতে হবে, মানে একটু কৌশলটা চেঞ্জ করতে হবে। তো চলেন আমি আমার প্যাটার্নটি আমি উল্টা এখন 2 সেম প্লাস করে, আমি 2 সেম প্লাস করে -2 মাইনাস 3 সেম প্লাস করি বা 2 সেম প্লাস করি। ওকে, 2 সেম প্লাস করি, 2 সেম আমার প্লাস হয়ে গেছে। আমি এটাকে এখন মার্কারটি আবার নতুন করে ওপেন করতে হবে, তাহলে আমার যে এই যে কারেকশনটা সেই কারেকশনটাকে পেয়ে যাবে। দেখেন বন্ধুরা এটা অটোমেটিক ভাবে বেড়ে গেছে। ও এটা এইভাবে দিলে বোঝা যাচ্ছে না। দেখেন একটার উপর আরেকটা কিন্তু উঠে গেছে, এই যে দেখেন আমি বড় করে দেখাচ্ছি, একটার উপর আরেকটা উঠে গেছে। এখন আপনার সবই ঠিক আছে কিন্তু জাস্ট লেন্থে বড় হয়ে গেছে। এইরকম কিন্তু প্রসেস যারা কাজ করেন তাদের কিন্তু ফেস করতে হয়, কারণ মাঝখানে গিয়ে আপনার প্যাটার্নের কারেকশন হবে, এটা কিন্তু স্বাভাবিক একটা ইস্যু। তো সেই ইস্যুটা হচ্ছে আপনার একটা মার্কার আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা খুবই পরিশ্রম করে কনজাকশন মিট রেখে আপনি মার্কারটি করছেন, সেকেন্ড টাইম সেই মার্কারটি করতে আপনার টাইম লাগবে। হ্যাঁ, অনেক কিছুর একটা ব্যাপার স্যাপার থাকে। তো এই প্রসেসটি মেনটেন করে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন, খুব দ্রুত মার্কারটি আপনারা কমপ্লিট করতে পারবেন। তো আমি যে আপনাদের এতক্ষণ যে থিওরিটা দেখাচ্ছি এটা একটু ব্যতিক্রম থিওরি। তো এই মার্কারটি আপনি ঠিক করতে কোন প্রসেসটি অবলম্বন করবেন
এই মার্কারটি ঠিক করার জন্য আপনি এই যে এই অপশনটি, এই টুলসটি ইউজ করবেন। এটা আসলে একটার উপরে আরেকটি উঠে গেছে, মূলত সবই ঠিক আছে, উইথ ঠিক আছে, জাস্ট লেন্থটি বড় হয়ে গেছে। আপনাকে এখানে মার্কারের লেন্থটি 100% বাড়াতেই হবে। এটা যদি ঠিক করতে চান তাহলে আপনি এই অপশনে গিয়ে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা রাইট বাটন ক্লিক করবেন, এখানে ধরুন 15 ইঞ্চি 15 পয়েন্ট দিয়ে দিলেন। এখন প্রত্যেকটা লেন্থের মাঝে আপনি এটা ক্লিক করেন। আপনার এটা ক্লিক করেন, সবগুলো আপনি এভাবে সিলেক্ট করে দিয়ে আসেন। দেন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমি কিন্তু এই প্রসেসটি মেনটেন করছি। দেন এই যে এটা কিন্তু আমার সেম মার্কারটি ঠিক করে আসলাম। এখন আপনি এর আগের যে প্রসেসটা ছিল, এখন সেম প্রসেসটাই আপনি ইউজ করলে মার্কারটি ঠিক করতে পারবেন। এখানে ক্লিক করে দেন এখন আপনি মার্কারটি এভাবে সিলেক্ট করে দেন। এখানে কিছু জড়তা থাকতে পারে, আপনার একটু কৌশলী হতে হবে এই ধরনের ঠিক করার জন্য। আপনার ভালো করে লক্ষ্য করতে হবে, আমি কিন্তু একটা প্রবলেম ফেস করতেছি, আমার কিন্তু জাম্পিং আছেই। এটা আসলে কিভাবে ঠিক করা যায়? সব সময় কৌশলী হতে হবে, কৌশলী না হলে আপনি এই ধরনের প্রসেস কাজ করতে পারবেন না। আপনার উপস্থিত আপনার বুদ্ধিমত্তা একটু চেঞ্জ করতে হবে। মার্কেটটি আসলে অটো দিয়ে করছিলাম, এমনিতে অনেক লুজ ছিল। তো দেন আপনি এখন এটা ইউজ করতে দেখতে পারেন। আশা করি মার্কেটটি ঠিক হয়ে গেছে। বন্ধুরা আপনারা এই প্রসেসে ওভারলোপিং আছে। যাই হোক আমার এই মার্কেটটি আমি কমপ্লিট করে আপনাদের মাঝে দেখালাম। তো আপনারা এই সিস্টেমগুলো অবলম্বন করে আপনারা কাজ করবেন। তো আমি বারবার বলতেছি, আপনারা কাজ করার সময় অবশ্যই নক করে নেবেন এই দুইটি অপশন। এই দুইটি অপশন নক না করলে তাহলে আপনার মার্কারটি আপনি বুঝতেও পারবেন না যে কোথাও না কোথাও বাজ হয়ে গেছে, যেটা আপনাকে হ্যারাসমেন্ট ফেলানোর জন্য যথেষ্ট। তো যাই হোক, আশা করি আপনারা এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারছেন। তো আমি চেষ্টা করছি যে আপনাদের মাঝে ভালো একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সুস্বাস্থ্য